নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার জন্য আমাদের যে দুটো করে সিরিজ আসছে, একটা স্ট্যাটিক জিকের ক্লাস আর একটা লাস্ট মিনিট সাজেশন ক্লাস। তো এই লাস্ট মিনিট সাজেশন ক্লাসের আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো জীবন বিজ্ঞান, অর্থাৎ জেনারেল সায়েন্স তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা প্রত্যেকেই জানো, কারণ মিসেলেনিয়াস পরীক্ষাতে সায়েন্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসে কমপ্লিট যে সমস্ত 100% কমন কোয়েশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, সেইগুলো নিয়ে ক্লাস। অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ওয়াচ করবে, ওকে। আর আমাদের রিসেন্টলি প্রকাশিত হয়েছে মিসেলেনিয়াস পরীক্ষার জন্য টার্গেট করে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, একদম 2023 জানুয়ারি থেকে আগস্ট 2024 পর্যন্ত। এই মুহূর্তে একটা হিউজ ডিসকাউন্টে পুরো ইবুকটা তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। চলো, প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখব। সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয়? চারটে অপশন রয়েছে, গলগি বডি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। সঠিক উত্তর কোনটা হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ, অপশন ডি হবে সঠিক উত্তর, ওকে। এরপরে কোষ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য দেখবো। দেখো, কোষ হচ্ছে জীবের গঠনগত ও কার্যগত একক। মৃত কোষ আবিষ্কার করেন রবার্ট হুক এবং জীবিত কোষ আবিষ্কার করেন লিউয়েন হক, ওকে। তো এই দুটো পয়েন্টই দেখো ইম্পর্টেন্ট। মৃত কোষকে রবার্ট হুক এবং জীবিত কোষ আবিষ্কার করেন লিউয়েন হুক। আচ্ছা, প্রথম কোষ কত সালে আবিষ্কার হয় এটাও পরীক্ষাতে পড়ে, প্রত্যেকে লিখে নাও। 1665 সালে প্রথম কোষ আবিষ্কৃত হয়। কত সালে? 1665 সালে। তো অবশ্যই খুব ভালোভাবে দেখবে এইগুলো, কারণ এখান থেকে প্রশ্ন হয়। নেক্সট দেখো, কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ড্রিয়া। উৎসেচকের ক্ষরণ করে গলগি বডি। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, এটাও পরীক্ষাতে প্রশ্ন হয়। আচ্ছা, নেক্সট দেখো, কোষ বিভাজন শুরু হয় কোথায়? সেন্ট্রোজোম, ওকে। শুরু করে। পরবর্তী প্রশ্ন, হাইড্রা কোন গোষ্ঠীর অন্তর্গত প্রাণী? হাইড্রা কোন গোষ্ঠীর অন্তর্গত প্রাণী? নিডারিয়া, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। তো এই ধরনের বিভিন্ন কিংডম গুলো তোমাদের প্রশ্ন হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড্রা হচ্ছে নিডারিয়া শ্রেণীর অন্তর্গত, অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার। তো বিভিন্ন প্রাণী গোষ্ঠী দেখে নেব কারা কোন শ্রেণীর অন্তর্গত। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা একটা। দেখো, পরিফেরা গোষ্ঠী, পরিফেরা গোষ্ঠীর অন্তর্গত হলো স্পঞ্জ এবং সাইকাস। নিডারিয়া গোষ্ঠী হাইড্রা, সি অ্যানিমাল এবং প্ল্যাটিহেলমিনথিস গোষ্ঠীর অন্তর্গত হচ্ছে প্ল্যানেরিয়া আর হচ্ছে টিনিয়া, ওকে। আর নিমাটোডা শ্রেণীর অন্তর্গত হলো অ্যাসকারিস এবং উচেরিয়ারা। এবং অ্যানিলিডা শ্রেণীর অন্তর্গত হলো কেঁচো, জোঁক। আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্গত আরশোলা, কাঁকড়া। মোলাস্কা শ্রেণীর অন্তর্গত শামুক এবং অক্টোপাস। আর হচ্ছে একাইনোডার্মাটা, স্টারফিশ এবং সি আর্চিস এই শ্রেণীর অন্তর্গত। তো প্রত্যেকে ক্লাসটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে ফলো করবে, কারণ প্রচুর প্রচুর পরিমাণে সায়েন্সের ক্লাসও আসবে, সমস্ত বিষয় আসবে, বাট তোমাদেরকে আমাদের অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট প্রোভাইড করি। যারা এই সমস্ত ক্লাসগুলো দেখছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, লাস্ট মিনিট জেনারেল নলেজের সাজেশন কমপ্লিট হ্যান্ডবুক তোমরা ইবুক আকারে পেয়ে যাবে। এই বইটি পরীক্ষার আর কটা দিন রয়েছে মাত্র, তো এই মুহূর্তে কমন পেতে 1550টি এমসিকিউ সলভ করো এবং 5000 ওয়ান লাইনার রয়েছে এখানে এই বইটির মাধ্যমে। ইতিমধ্যে প্রচুর ছেলেমেয়ে সংগ্রহ করে নিয়েছে। তুমি যদি না করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। আর স্ট্র্যাটেজিকের কমপ্লিট বই রয়েছে এবং পিএসসি মিসেলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, যে কোনো পরীক্ষার জন্য এই স্ট্র্যাটেজিকে বইটি কাজে লাগবে। সমস্ত টপিক সুন্দরভাবে বাংলা ভাষায় লেখা রয়েছে। এই মুহূর্তে তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট প্রোভাইড করলে সাথে সাথে ইবুক কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই জেনারেল নলেজের যে বুকটি, এই বইটিতে সমস্ত বিষয়ের প্রশ্ন রয়েছে। এই যে ক্লাসগুলো দেখছো এইগুলো কিন্তু এখানে ইনক্লুড থাকবে, ওকে। চলো নেক্সট, পরবর্তী। নিচের কোন জোড়াটি ভুল চিহ্নিত করো? কুইনাইন, সিঙ্কোনা, নিকোটিন, ধুত্রা, এমিটিন, ইপিকাক, মরফিন, অফিয়াম বা আফিম। বলো সঠিক উত্তর কোনটা হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিকোটিন, ধুত্রা। এইটা হবে না, মানে এই পেয়ারটা ভুল রয়েছে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন, ইপিকাক থেকে এমিটিন এবং আফিম থেকে মরফিন তৈরি হয়, বাট নিকোটিন কিন্তু ধুত্রা থেকে নয়। তো নিকোটিন তামাক গাছের পাতা থেকে হয়, এটা আমরা জানি। এরপরে আমরা ডিটেলস একটু দেখে নেবো এখানে। উদ্ভিদের রেচন পদার্থ দেখো, রেসারপিন, সর্পগন্ধা এবং রাভোলফিয়া সার্পেন্টাইন। ডাকুরিন ধুতরা পাতা, নিকোটিন তামাক গাছের পাতা, ক্যাফিন হচ্ছে কফি বীজ থেকে, অ্যাট্রোপিন হচ্ছে বেলাডোনার পাতা, কোকেইন হচ্ছে কোকার পাতা, স্ট্রিকনিন হচ্ছে নাক্স ভূমিকার বীজ এবং কুইনাইন হলো
সিঙ্কোনা গাছের ছাল। ওকে, সিঙ্কোনা গাছের ছাল থেকে। তো প্রত্যেকে খুব ভালো করে দেখবে এইখানটা। চলো নেক্সট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনন। বলো সঠিক উত্তর কোনটা হবে? একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সায়েন্সের। ক্লাস ভালো লাগছে প্রত্যেকের? অবশ্যই লাগবে, এই তো শুরু হয়েছে, পুরো ক্লাসটা দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিফেরল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালসিফেরল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। এর অভাবে রিকেট রোগ হয়, রাসায়নিক নামটা দেওয়া রয়েছে এখানে। তো রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে, তাই তো? এবং বড়দের অ্যাস্টিওম্যালাসিয়া, ছোটদের রিকেট হয়। তো বিভিন্ন অভাবজনিত রোগ যেগুলো ভিটামিনের অভাবে হয় সেইগুলো একটু দেখে নাও। ভিটামিন এ, যার রাসায়নিক নাম রেটিনল, তার অভাবে হয় রাতকানা। ক্যালসিফেরল, যার রাসায়নিক হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, রিকেট এবং অস্টিওম্যালাসিয়া। টোকোফেরল, ভিটামিন ই, বন্ধ্যাত্ব রোগ হয় যার অভাবে। আচ্ছা, ভিটামিন কে, ফাইলোকুইনন, যার অভাবে রক্ততঞ্চন হয়। ভিটামিন সির অভাবে মানে অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে তোমাদের কি হবে? স্কারভি হবে। এবং পাশাপাশি দেখো ভিটামিন বি1 থিয়ামিন, যার অভাবে হবে বেরিবেরি। ভিটামিন বি3 নিয়াসিন, এবং এর অভাবে হয় পেলাগ্রা। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। দুধকে সুষম খাদ্য না বলার কারণ কি? দুধকে সুষম খাদ্য না বলার কারণ কি? কারণ এই মুহূর্তে দুধে ভিটামিন সি এবং আয়রন কিন্তু উপস্থিত নেই, যার জন্য আমরা আর মিল্ক বা দুধকে আমরা সুষম খাদ্য বলে গ্রহণ করি না। তাহলে সুষম খাদ্য কি স্যার? সুষম খাদ্য হলো এমন একটা খাদ্য যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল বিদ্যমান থাকে, তাকে আমরা সুষম খাদ্য বলি। উদাহরণ শাক বলতে পারো, মাছ, মাংস, ভাত ইত্যাদি। ওকে, খিচুড়ি হচ্ছে বেস্ট সুষম খাদ্যের উদাহরণ, বর্তমানে সবাই বলছে, মানে সায়েন্টিস্টরা। নেক্সট প্রশ্ন, মানুষের পাকস্থলী থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়? H2SO4, HNO3, HCl, কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, রক্তের গ্রুপকে, কোন গ্রুপের রক্তকে, মানে ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় কেন? আচ্ছা, এখান থেকে তোমরা দুটো বিষয় জানতে পারলে, একটা হচ্ছে সর্বজনীন দাতা কোন ব্লাড সেলকে বলা হয়, ব্লাডকে, ও গ্রুপের রক্তকে। আচ্ছা, কেন বলা হয় সেটা তোমাকে জানতে হবে, কারণ এতে কোনো অ্যান্টিজেন থাকে না। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী আমরা দেখে নেব রক্তের গ্রুপ সম্পর্কে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, 1900 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। মোট 4 প্রকারের রক্ত হয়, ব্লাড গ্রুপ এ, বি, এবি এবং ও। এ বিতে, এ ও বি দুই প্রকার অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে না। ওকে, আচ্ছা, ও রক্তে এ বি অ্যান্টিবডি থাকে কিন্তু অ্যান্টিজেন থাকে না। আর এ বি হলো সার্বজনীন রক্ত গ্রহীতা এবং ও হলো সার্বজনীন রক্তদাতা। তো এইখান থেকে এইগুলোই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে কত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে 12 জোড়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গের নাম? আরশোলা, মাকড়সা, কেঁচো, চিংড়ি। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? তো এটা হয়ে যাবে চিংড়ি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট আমরা দেখে নেব বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ থেকে টপিক। দেখো, অ্যামিবার রেচন অঙ্গ, কন্ট্রাকটাইল ভ্যাকিউল, প্ল্যাটিহেলমিনথিসের রেচন অঙ্গ ফ্লেম কোষ, কেঁচো এবং জোকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, আরশোলার রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়াম টিউবুল, মাকড়সা ও কাঁকড়ার রেচন অঙ্গের নাম কক্সাল গ্ল্যান্ড, স্তন্যপায়ীদের হচ্ছে বৃক্ক। নেক্সট প্রশ্ন, মানব শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন অঙ্গ? মানব শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন অঙ্গ? তো এটা কর্ণ হয়ে যাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানব শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেক্সট দেখো, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটা হয়ে যাবে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন হরমোনগুলো আমরা একটু দেখবো তাহলে এখানে, তাই তো? দেখে নাও, অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, জিব্বারেলিন বীজের অঙ্কুরোদ্গম ঘটায় এবং সাইটোকাইনিন হলো কোষ বিভাজনে সহায়তা করে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া হলো ড্যাশ গঠিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, জিনগত। তো ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া গঠিত রোগ। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বিভিন্ন ভাইরাস গঠিত, প্রোটোজোয়া গঠিত এই টাইপের রোগগুলো থেকে, মানে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু হয়। তো প্রোটোজোয়া গঠিত রোগগুলো আমরা একটু দেখে নেব প্রত্যেকে। ওকে, ম্যালেরিয়া প্রোটোজোয়া গঠিত রোগ। দেখো, প্রোটোজোয়া গঠিত রোগ হচ্ছে কালাজার, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া এবং পায়োরিয়া। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন বলছে পরিব্যক্তি বা মিউটেশনের তত্ত্বের জনক কে? পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্বের জনক কে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুগো দা ভ্রিস হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্বের জনক। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে নাও। মেন্ডেলের বংশগতি জনকের সূত্র দিয়েছিলেন, প্রকটতা সূত্রের আবিষ্কার, প্রচ্ছন্নতা সূত্রের আবিষ্কার, স্বাধীন বিন্যাসের সূত্রের আবিষ্কার। ওকে, এইগুলো। আচ্ছা, ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ, আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিনের আবিষ্কর্তা। নেক্সট প্রশ্ন, শ্বাসমূল দেখা যায় নিম্নের কোন গাছে? শ্বাসমূল দেখা যায় নিম্নের কোন গাছে? সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকে আমাকে কমেন্ট করো। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন। দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদ একটা বিশেষ ধরনের উদ্ভিদ যেটা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নোনা এবং লবণাক্ত জল বা জলে জন্মায়। উদাহরণ যেরকম সুন্দরী গাছ, ম্যানগ্রোভ উদ্ভিদ, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা ইত্যাদি। এদের অভিযোজনের সব থেকে ইম্পর্টেন্ট শ্বাসমূল, ঠেসমূল এবং জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দাও। পাতা থেকে সারা উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে কোন কলা? প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, জাইলেম, ফ্লোয়েম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্লোয়েমের মাধ্যমে পাতা থেকে উদ্ভিদে খাদ্য পরিবহন করা হয়। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো মানুষ, ব্যাং, ইউগ্লিনা, ক্যাকটাস। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ইউগ্লিনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা দেখব। সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জলের উপস্থিতিতে ব্যবহার করে অক্সিজেন এবং খাদ্য উৎপাদন করে থাকে। আর সালোক সংশ্লেষ ঘটে থাকে উদ্ভিদের পাতায়, পাতার মেসোফিল কলায়। রঞ্জক হিসাবে থাকে উপস্থিত ক্লোরোফিল এবং একক হচ্ছে কোয়ান্টিজম। আলোক দশার কোন স্থানে হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়। অন্ধকার দশায় কোন স্থানে হয়? ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয়। এবং সালোক সংশ্লেষকারী প্রাণী হচ্ছে ক্লাইসোমিবা। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া হচ্ছে রোডোসিডোমোনাস এবং রোডোস্পাইরিলাম। আর অক্ষম উদ্ভিদ হচ্ছে ছত্রাক এবং ডোডার, এদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় না। ওকে, নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে কোন ভ্যাকসিন দেওয়া হয়? ডিপিটি, বিসিজি, টিএবি, এটিএস। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগ প্রতিষেধকের জন্য। ওকে, পরবর্তী আমরা বিভিন্ন ভ্যাকসিন সম্পর্কে একটু দেখে নেব, রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ভ্যাকসিন। তো এখানে রোগ প্রতিরোধের বিভিন্ন ভ্যাকসিন দেখো, ডিপিটি ডিপথেরিয়া, পারটুসিস এবং টিটেনাস। টিএবি টাইফয়েড, সল্ক হচ্ছে পোলিও, এটিএস টিটেনাস। আচ্ছা, বিসিজির ফুল ফর্ম, এটা অনেক সময় পরীক্ষাতে ডিরেক্টলি প্রশ্ন হয়, ব্যাসিলাস ক্যালমেট্রি গুয়েরিন। ওকে, প্রত্যেকের স্পেলিংটা এখানে দেখে নেবে একটু। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন রয়েছে, বালি মাছি কোন রোগ ছড়ায়? স্যান্ড ফ্লাই। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালাজ্বর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন যাব, তার আগে আমরা একটু রোগ বাহক গুলো দেখে নেব। রোগের বাহক দেখো, এডিস মশা কোন রোগ ছড়ায় গো? ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস। আচ্ছা, ম্যালেরিয়া অ্যানিফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা ছড়ায়, তাই তো। সোয়াইন ফ্লু শুকরের মাধ্যমে ছড়ায়। প্লেগ ইঁদুরের মাধ্যমে ছড়ায়। নেক্সট প্রশ্ন, শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? বৃক্ক, যকৃৎ, অগ্নাশয়, হৃৎপিণ্ড। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যকৃৎ হবে সঠিক উত্তর। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, মানুষের চুলে কোন প্রোটিন থাকে? মেলানিন, কেরাটিন, গ্লিসারিন, অ্যামাইনো অ্যাসিড। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, কেরাটিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের চুলে কেরাটিন উপস্থিত থাকে। নেক্সট, বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হলো কোনটি? নেফ্রন, নিউরন, জিন, ডিএনএ। সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? একটু প্লিজ জানিও তোমরা। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, আরো অনেক ক্লাস আসবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব 22 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত তার নাম কি? তো হৃৎপিণ্ড মানুষের মস্তিষ্ক, ফুসফুস কি দ্বারা আবৃত? এই টাইপের প্রশ্নগুলো হয়। তো হৃৎপিণ্ডের যে দ্বারা আবৃত সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। যে পর্দা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, মানে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। প্রত্যেকে লিখে না, মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। ফুসফুসের আবরণকে কি বলা হয় তাহলে বলতে পারবে? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। তাহলে এগুলো সবই দেখো ইম্পর্টেন্ট, তোমাদের এক্সপ্লেনেশন পাশাপাশি যে এমসিকিউ
সেই মাধ্যমে এই ক্লাস এবং তোমাদের ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করানো হচ্ছে। পরবর্তী প্রশ্ন, মানব দেহে সবচেয়ে ক্ষুদ্রতম হাড়ের নাম কি? মানব দেহে সব থেকে ক্ষুদ্রতম হাড়ের নাম হলো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, স্টেপিস। এবং এই স্টেপিস হাড় থাকে কানে। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি প্রাপ্তবয়স্ক মানুষের দেহে, এবং সব থেকে বড় হাড় হচ্ছে থাইয়ের হাড়, তাই তো? থাইয়ের হাড় যেটা ফিমার নামে পরিচিত, সব থেকে বৃহত্তম হাড়। আর হাড় ক্ষয় হয় কোন ভিটামিনের অভাবে? একটু আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট, কাকে হ্রাস বিভাজন বলা হয়? হ্রাস বিভাজন কাকে বলা হয়? একদম কোষ বিভাজন থেকে ডাইরেক্ট প্রশ্ন। মিউসিসকে বলা হয় হ্রাস বিভাজন। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা যাব, পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, তোমাদের স্ক্রিনে। ফুল ফলের বর্ণ নির্ধারণের জন্য দায়ী কে? বলো, চারটে অপশন রয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, কোনোটাই নয়। সঠিক উত্তরটা হবে অপশন বি, ক্রোমোপ্লাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান থেকে এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে এবং তোমাদের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমরা সর্বদা প্রয়াস করছি যাতে তোমাদেরকে বেটার কন্টেন্ট প্রোভাইড করা যায়। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। আর যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি, ভাবছো 100-200 টাকা কোথায় ইনভেস্ট করবো, সঠিক জায়গায় ইনভেস্ট করো। হাতে এখনো 8 দিন সময় রয়েছে। তুমি চাইলে এই বইগুলো অবশ্যই শেষ করতে পারবে পড়ে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই বইগুলো সেইভাবে রচিত যাতে তোমরা পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারো এবং কমন পাও। এই 1550 এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনের যে রয়েছে এই বইটির মাধ্যমে সেরা বই এই মুহূর্তে। এবং স্ট্যাটিক জিকের এই বইটিও তোমার সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। একবার সংগ্রহ করে নিলে তুমি ঠকবে না। কারণ দেখো, আজকে তুমি 100 টাকা 200 টাকা ভাবছো, কালকে যদি চাকরিটা পেয়ে যাও বা তোমার যদি একটা ভালো সিলেকশন হয়, তাহলে সেটা তোমারই ভালো হবে, তোমার জীবন পরিবর্তন হবে। আশা করবো নিজের ভালোটা নিজে বুঝবে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো। আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো সমস্ত আপডেট, ক্লাস আপডেট এবং কুইজ ইত্যাদি পার্টিসিপেট করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।